প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের অনার্স পেপার রয়েছে। তোমাদের আজকে CC5 পেপার পরীক্ষা হলো পলিটিক্যাল সায়েন্সের। তো তোমাদের যে প্রশ্নগুলো আমি দিয়েছিলাম 15 নম্বরের একদম হুবহু কমন এসছে। তোমরা মিলিয়ে নেবে প্রশ্নগুলো, এবং ছোট প্রশ্ন যেগুলো দিয়েছিলাম তোমরা মিলিয়ে নেবে। মাত্র আমি 20টি প্রশ্ন দিয়েছি, সেই 20টি থেকে তোমাদের 12টি থেকে 13টি প্রশ্ন কিন্তু কমন এসছে। ঠিক আছে, তো আজকেও আমি এরকমই সাজেশান দেবো পলিটিক্যাল সায়েন্সের CC6 থেকে। CC6-এর সাজেশানটি দেবো। তো তোমরা যে প্রশ্নগুলো বলবো একদম বাছাই করা, বেশি প্রশ্ন দেবো না। একদম যারা একান্তই তোমরা পড়ে উঠতে পারোনি, এই 3-4 মাসে তোমাদের সিলেবাসে কিছুই পড়ে উঠতে পারোনি, তোমরা সারা বছর ধরে তোমাদের কোনো সিলেবাস হয় না, তোমাদের এখন সেমিস্টার বেসে, তাই তোমাদের কাছে সারা বছর তো সময় থাকে না। তোমরা মাত্র পাও সময় 3 থেকে 4 মাস। তো 3 থেকে 4 মাসের মধ্যে অনার্স পেপারটা তোমাদের অনেকে কমপ্লিট করা হয়ে ওঠে না। তো অনেকেই রয়েছে যে স্যার কী করবো, কোন প্রশ্ন পড়বো, কীরকম করে উত্তর সাজাবো, টু দি পয়েন্ট যদি অ্যান্সার পাই। তো এরকমই অনেকের সমস্যা থাকে। তো আজকে আমি মাত্র 4টে করে প্রশ্ন বলে দেবো। 4-4 8টা প্রশ্ন বলবো, ঠিক আছে? 8টা থেকে 9টা প্রশ্ন বলবো, যে প্রশ্নগুলো পড়লে তোমরা এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে। তো আজকে থেকে, এখন থেকেই তোমরা এই ভিডিও শোনার পর এই প্রশ্নগুলো ভালো করে রেডি করে নাও, এবং পরীক্ষা হলে গিয়ে তোমরা প্রশ্নপত্রের সঙ্গে এই প্রশ্নগুলো একবার মিলিয়ে দেখবে পিভি স্টাডি ক্লাসের সাজেশান কতটা তোমাদের উপকারে লাগে। তোমাদের বিগত তোমরা দেখছো ফার্স্ট সেমিস্টার দিয়ে যারা ফলো করছো, তারা কিন্তু ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার হুবহু তোমরা প্রশ্ন কমন পেয়েছো। তো এবারও আশা রাখি তোমরা কমন পাবে। কী প্রশ্ন দেখে নাও, গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। চীনের নাগরিকের মৌলিক অধিকারগুলি উল্লেখ করো। গণপ্রজাতন্ত্রী চীনের গণ প্রকিউরেটরের গঠন লেখো। ব্রিটিশ সাংবিধানিক গঠনের সঙ্গে একটু কার্যাবলীটাও তোমরা পড়ে রাখবে। ব্রিটিশ সাংবিধানিক ব্যবস্থায় আইনের অনুশাসনের তাৎপর্য লেখো, বা আইনের অনুশাসনটি সম্পর্কে টিকা লেখো। তুলনামূলক রাজনীতি পাঠে ব্যবস্থাপক দৃষ্টিভঙ্গি আলোচনা করো। তুলনামূলক রাজনীতি পাঠে কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গিরই ব্যাখ্যা করো। এই 5টি প্রশ্ন পড়ে যাও, এখান থেকে তোমরা প্রশ্ন একটি 10 নম্বরে কমন পেয়ে যাবে। মানে মডেল 1 থেকে একটি 10 এবং মডেল 2 থেকে একটি 10। গুরুত্বপূর্ণ প্রশ্ন 15 নম্বরের। উদারনৈতিক ও সমাজতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার ব্যবস্থার প্রকৃতির তুলনামূলক আলোচনা করো। আমেরিকা ও ফ্রান্সের রাষ্ট্রপতির ক্ষমতার একটি তুলনামূলক আলোচনা করো। ব্রিটেন ও আমেরিকার কমিটি ব্যবস্থার মধ্যে তুলনামূলক আলোচনা করো। এই 3টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালো করে এই 3টি প্রশ্ন পড়বে। এর সাথে আরও 2টি প্রশ্ন দিয়ে দিচ্ছি, পড়ে নাও, তোমরা একদম এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে। কী প্রশ্ন দেখে নাও। ব্রিটেন ও আমেরিকার স্বার্থগোষ্ঠীর ভূমিকার তুলনা করো। ব্রিটিশ ও মার্কিন দল ব্যবস্থার তুলনামূলক আলোচনা করো। এই প্রশ্নগুলো পড়ে নাও, এখান থেকে তোমরা আশা করি প্রশ্ন 15 নম্বরের 2টি এবং 10 নম্বরের 2টি প্রশ্ন কমন পেয়ে যাবে। তোমাদের যদি ছোট প্রশ্ন দরকার হয়, লাস্ট মিনিটের ফিউ মিনিটের সাজেশন কমেন্ট বক্সে লেখো। আমি তোমাদের গুরুত্বপূর্ণ মাত্র 20 থেকে 25টা প্রশ্ন বলে দেবো, যে প্রশ্নগুলো পড়লে তোমরা 100% প্রশ্ন সেখান থেকে কমন পেয়ে যাবে। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।